হে গাইজ ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে গেছিলাম কক্সেস বাজারে কোরবানি ঈদের বন্ধে, অ্যান্ড আমি এটা নিয়ে এতদিন বসতে পারি নাই কাজ আমি সিক ছিলাম। অ্যান্ড তারপর অনেক হেক্টিক টাইম কাল যাচ্ছে। তো আমরা রাতে 3 ঘন্টা ঘুমাই সেন্ট মার্টিন পরিবহনে চলে গেছি, যেখানকার এক্সপিরিয়েন্স খুব বাজে ছিল কাজ আমার পাশের জানলাটা ভাঙা ছিল। অ্যান্ড তারপর ওই বাসে যতগুলা মানুষ ছিল সবাই অনেক বিশ্রী বিশ্রী গান বাজাচ্ছিলেন, কেউ ওদেরকে থামতেও বলে নাই। সো আমরা পৌঁছাইছি 10টা নাগাদ। পাপা কেম টু পিক আস অ্যান্ড আমরা অটোতে করে হোটেলে চলে গেছি। আমি এবার ভাবছিলাম অনেক ভালো ভালো ফিট চেক দিব, বাট সামহাও পসিবল হয় নাই বিকজ হেক্টিক ভাই, আমি নিঃশ্বাস নেওয়ার টাইম পাই না। পরে একটু আগাতেই দেখলাম সুন্দর সুন্দর সাইনবোর্ড দিয়ে কক্সবাজার আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। ধন্যবাদ আপনাকে কক্সেস বাজার। এরপর জোস একটা জিনিস দেখছি, লাইক এই গাড়িটা, লাইক এটাকে কি বলে, ই টমটম লেখা ছিল। সো এই জিনিসটা আমি বাংলাদেশে এর আগে দেখি নাই, এটা অনেক অ্যাস্থেটিক অ্যান্ড এটাও আমার কাছে সুন্দর লাগছে, লাইক কিউট। এরপর আমরা হোটেলে পৌঁছে গেছি অ্যান্ড আমরা হচ্ছে প্রাসাদ প্যারাডাইস হোটেলটা নিয়েছিলাম। এটাতে লাইফে দুইবারই থাকছি, অনেক ছোটোকালে একবার অ্যান্ড এখন একবার। সো ছোটোকালের এক্সপিরিয়েন্স মনে নেই, বাট এবার একটা জোস ছিল। তারপর আমাদের রুমটা ঠিক করতেছিল, লাইক ওখানে ক্লিন আপ দরকার ছিল। তো আমরা লবিতে কিছুক্ষণ বসছিলাম অ্যান্ড দেন আমরা অ্যাকচুয়ালি টাইমের আগেই চলে গেছি। অ্যান্ড এটা হচ্ছে আমাদের রুম, আমার কাছে পছন্দ হয়েছে। ছোটোকালের রুম সিমিলার একটা রুমে থাকছিলাম অ্যান্ড এটা হচ্ছে দ্য ভিউ, লাইক শেফস কিস ভাই, ওই পাশ থেকে সমুদ্রও দেখা যায়। পৌঁছানোর পর আই ওয়াজ টু টায়ার্ড, লাইক আমার পুরো ফ্যামিলি টায়ার্ড ছিল। এরপরে আমরা ব্রেকফাস্টের জন্য চলে গেছি বিকজ উই ওয়ার টু হাংরি অ্যান্ড এদিনেরটা আমাদের কমপ্লিমেন্টারি ছিল না, সো উই পেইড ফর ইট। অ্যান্ড ওদের ব্রেকফাস্টগুলো ভালো লাগছে আমার কাছে, লাইক বেটার এক্সপিরিয়েন্স দেন লাস্ট টাইম, লাইক প্রাসাদ প্যারাডাইসে না, 2018-এ লাস্ট টাইম কক্সবাজার আসছিলাম, একটা হোটেলে থাকছে, ওটাতে অত ভালো লাগে নাই, বাট দিস ওয়াজ গুড অ্যান্ড পুলটা অনেক জোস। Here's a little footage of me eating, like happy soul. এরপর আমরা একটু আশেপাশের ভিউগুলো দেখতে গেছিলাম অ্যান্ড এটা আমার কাছে অনেক সুন্দর লাগছে অ্যান্ড অ্যাকচুয়ালি ওদের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। ইফ ইউ ওয়ান্ট নেচার তুমি ওইটাও উপভোগ করতে পারবা, পুলেও যেতে পারবা। তারপর আমরা একটু রেস্ট টেস্ট নিয়ে চেঞ্জ হয়ে আবার পুলে চলে গেছি। সবাই অনেক এক্সাইটেড ছিলাম কাজ ইট ওয়াজ সো ফান, লাইক অনেক মজা করছি অ্যান্ড আই গেস আমার সাথে আমার ফ্যামিলির এই জিনিসটা অনেক মেমোরেবল থাকবে কাজ বেস্ট একটা ট্রিপ ছিল ভাই। আই রিয়েলি নিডেড দিস। এরপর আমরা হোটেলে ব্যাক করছি টু গেট ড্রেসড অ্যাগেইন ফর লাঞ্চ। লাঞ্চের জন্য আমরা হোটেলের পাশে একটা র্যান্ডম রেস্টুরেন্টে চলে গেছিলাম অ্যান্ড ওদের খাবারগুলো খুব ভালো ছিল অ্যান্ড ওভারঅল রেস্টুরেন্টটা আমার কাছে ভালো লাগছে, অ্যাস্থেটিক ছিল, একটা হোয়াইটিশ ভাইব অ্যান্ড এরকম ছোট ছোট হাড়ি লাগানো ছিল। রেস্টুরেন্টের নামও হাড়ি ছিল, সো ম্যাচেস ভাইব। তারপর আমরা আশেপাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করছি, ওইখানে লাইক সুন্দর সুন্দর রেস্টুরেন্টস ছিল, বাট এইগুলো লাইক খালি ছিল কারণ এগুলো বেসিক্যালি ক্যাফে। সো সন্ধ্যার পরেই মূলত এগুলো জমজমাট হয় অ্যান্ড দুপুরের টাইমে তো ক্যাফেতে কেউ যায় না। সো ইয়াপ, এরপর আমরা রেডি হয়ে গেছি ফর বিচ ডে আউট। হেয়ার যা হালকার উপর পাতলা করে ফিট চেক বিকজ দিতে পারি নাই অ্যান্ড অলসো এটার নিচে জিন্স পরছি, দেখা যেতেছে না। And I don't know if it's a thing or not, but কেন জানি everyone was staring at us like আমাদেরকে কি দেখতে অনেক weird লাগতেছিল কিনা আমি জানি না, বাট আমি জানি না is it because of dress up or like আমাদেরকে কি টুরিস্ট লাগতেছিল বা সামথিং, but they just don't know that আমরাও কক্সবাজারের। সো জানি না ওরা কেন জানি তাকাই ছিল, felt awkward though. And আমরা বিচে পৌঁছাই গেছি and I somehow looked good that day, মানে আমি এই জামাটার সাথে জামা আচ্ছা আমি এই সেটটার সাথে ম্যাচিং হিজাবও কিনি নাই। সো লাইক সামনে যেটা পাইছি ওটা পরে ফেলছি। এটার সাথে আমার আরেকটা ড্রেস প্ল্যান করা ছিল, বাট ওটা আমি পরি নাই কাজ ওটা জামাটা ব্লিড করে, ওটা আমি জানতাম না। ওইটা পরে মামার বাসায় গেছিলাম অ্যান্ড মামার লাইক ফার্নিচারগুলো লাল হয়ে গেছে বিকজ অফ মি। সো আমার একটা সেকেন্ড শাওয়ার নিয়ে আবার সব কিছু ঠিক করা লাগছে। Why am I embarrassing myself on internet? এরপর আমি এখানে ক্যান্ডি ফ্লসগুলো দেখে অনেক এক্সাইটেড হয়ে গেছি কাজ এগুলো অনেক সুন্দর লাগতেছে, মিনসাং ভাইবস। এরপর এখানে ফুল বেচতেছিল অ্যান্ড আমার এখানে মেইন গোল ছিল হচ্ছে ভালো ভালো ছবি তুলবো, যেগুলো আই গেস তোমরা আমার ইনস্টাগ্রামে দেখছো, ফেসবুকেও দিছি,
না তোমরা আমার ফেসবুকে নাই, আমার ফেসবুক অনেক প্রাইভেট একটা জিনিস। তো হচ্ছে আমি সানসেটেরও ছবি তুলতে চাইছিলাম, অত একটা তুলতে পারি নাই, এই যে এটা তুলছি খালি। এরপর আমরা ওখানে একটা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড আছে, ওইটাতে গেছিলাম অ্যান্ড লবস্টার দেখছি, যেটা অনেক সুন্দর ছিল। লাইক জায়গাটা অত ভালো লাগে নাই, কারণ আমার তখন স্টোরেজ শেষ হয়ে গেছিলো অ্যান্ড আমি লাইক কেমন একটা ডিপ্রেশনে চলে গেছিলাম। অ্যান্ড দেন লবস্টার দেখছি, এরপরে মাছ, কালা কালা মাছ, এরপরে এটা কি জানি একটা ছিল, এটা কাঁকড়া আই গেস, সেটা ছোট একটা মাছ। তারপরে একটা কমলা কালারের মাছ, আর একটা সাদা আর কমলা কালারের। এখানে আরো মাছ, কালো কালো মাছ আছে, মানুষ ফ্ল্যাশ মারতেছে, ওগুলা ছোট ছোট মাছ। এই মাছটা সুন্দর ছিল, এটা সোয়ার্ড ফিশ আমি জানি না, একটা সাদা সাদা মাছ ছিল। এই বাচ্চাটা খালি ওদিকে মারার চেষ্টা করতেছিল, বাচ্চাটা উইয়ার্ড ছিল। এরপরে আরো কালা কালা মাছ, নিগা। এরপর হচ্ছে সাদা একটা মাছ ছিল, এটা সবচেয়ে সুন্দর ছিল, এটা অনেক বড় ছিল। আর এগুলার নাম ভুলে গেছি, মিয়াও। ওয়েল আমার জায়গাটা ভালো লাগে নাই, কারণ আমার ফোনে স্পেস ছিল না, আমি ডিপ্রেশনে ছিলাম, বাট আমার কাছে ভালোই লাগছে, লাইক জায়গাটা সুন্দর। আই গেস এটা প্রপারলি যদি আমি দেখতে পারতাম তাহলে আরো ভালো লাগতো, অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। এরপর আমরা কচ্ছপ দেখছি, একটা ফোলা টাইপের মাছ দেখছি, ওটা ছোট ছিল। তারপর লিলি প্যাড ছিল, আরেকটা কচ্ছপ ছিল, ওখানে শার্কও ছিল বাই দ্য ওয়ে, লাইক ওটা আমি শুট করতে পারিনি। এরপর ওইখানে টপ ফ্লোরে এরকম বাচ্চাদের একটা খেলার জায়গা ছিল, প্লেগ্রাউন্ড টাইপের, ওইখানে আমার পিচ্চি ভাইটা কিছুক্ষণ গাড়ি চালাইছে। দেন মাছ টাছ দেখে আমরা বের হয়ে গেছি, কাজ সন্ধ্যা হয়ে গেছিল। অ্যান্ড লাইক কেন জানি ওটাকে একদিন মনে হচ্ছিল না, মানে সেদিনই গেছি, সেদিনই পুলে গেছি, আবার সেদিনই বিচে গেছি, সেদিনই রেডিয়েন্টে গেছি। সো আলাদা দিন মনে হচ্ছিল, বাট কুল ছিল। আর খিদাও লাগছিল, বাট কোনো রেস্টুরেন্ট পাচ্ছিলাম না। এরপর হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে আমরা একটা টেস্টি ট্রিটের ব্রাঞ্চ পাইছি, সো ওইটাতেই গেছি। আর ওইখানে আমাদের লাইক ওখানে এনাফ সিট ছিল না, সো আমি প্রপারলি শ্যুটও করতে পারি নাই, তো ওটা আমি আর নিই নাই। সো আই থিঙ্ক ইয়াপ, কক্সবাজার এখানেই শেষ। শেষ না অ্যাকচুয়ালি, আমরা পরের দিন আবার পুলেও গেছিলাম, সো ওটাগুলো আর শ্যুট করি নাই কেন জানি। এরপর আমরা অটোতে করে আমাদের চাচাদের সাথে মিট করতে গেছিলাম, সো হিয়ার ইজ আ স্নিক পিক, ওইখানেও বেশি একটা শ্যুট করি নাই। ওয়েল আই থিঙ্ক দ্যাটস ইট ফর টুডে। মানে আমি চাইছিলাম আরও অনেক কিছু শ্যুট টুট করবো, বা লাইক মানে ভাবছিলাম এই ব্লগটা অনেক ফান হবে, বাট আমি জানি না কতটুকু তোমাদেরকে দিতে পারছি, কাজ অনেক বিজি স্কেজুল ভাই। সো দ্যাট ইজ ইট ফর টুডে, বাই।